গ্যাস্ট্রিকের সমস্যা, তাই না? কি যে একটা বিরক্তিকর ব্যাপার। প্রায় সবাই এটা নিয়ে কমবেশি ভোগেন। তো আজকের এই আলোচনায় আমরা দেখব খুব সহজ কিছু খাবারের নিয়মকানুন মেনে চললে কিভাবে এই সমস্যাটা নিয়ন্ত্রণে রাখা যায়। কখনো কি ভেবে দেখেছেন এই যে এত অস্বস্তি এর সমাধানটা কিন্তু আমাদের খাবার প্লেটেই লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। কি খেতে হবে আর কোনটা এড়িয়ে চলতে হবে, এই সহজ হিসাবটা জানা থাকলেই কিন্তু অনেকটা আরাম পাওয়া সম্ভব। আচ্ছা, চলুন ব্যাপারটা আরও সহজ করে ফেলি। ধরুন ট্রাফিক সিগন্যালের মতো কিছু খাবার আছে গ্রিন সিগন্যাল, মানে এগুলো পেটের জন্য একদম নিরাপদ, আরামদায়ক। আর কিছু খাবার হলো রেড সিগন্যাল, মানে এগুলো দেখলেই সতর্ক হতে হবে, এড়িয়ে চলতে হবে। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? দেখুন, আমরা মোট 5টা ধাপে এগোবো। প্রথমে আমরা সেই গ্রিন সিগন্যাল বা ভালো খাবারগুলো চিনব। এরপর দেখব রেড সিগন্যাল বা কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তারপর আসবে খাওয়ার কিছু গোল্ডেন রুলস বা সোনালী নিয়ম, মানে শুধু কি খাচ্ছি তাই না, কিভাবে খাচ্ছি সেটাও কিন্তু জরুরি। সব মিলিয়ে একটা আদর্শ ফুড রুটিন কেমন হতে পারে সেটাও দেখব। আর সবশেষে থাকবে কিছু খুব দরকারি পরামর্শ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম স্টপ গ্রিন সিগন্যাল, মানে যে খাবারগুলো আমাদের পেটের বন্ধু, যেগুলো খেলে আমরা আরাম পাব। সবার আগে আসে কার্বোহাইড্রেট বা শর্করার কথা। তবে সব শর্করা নয়, যেগুলো সহজে হজম হয়। যেমন ধরুন সাদা ভাত, নরম খিচুড়ি, ওটস বা সেমাই। এই খাবারগুলো হজম করতে আমাদের পাকস্থলীর কিন্তু খুব একটা খাটুনি হয় না, তাই পেটটা শান্ত থাকে আর আমরা ঝটপট শক্তিও পেয়ে যাই। এরপর সবজি, লাউ, ঝিঙে, পটল বা ধরুন গাজর, মিষ্টি কুমড়া, এগুলো পেটের জন্য খুবই ভালো। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। রান্নার পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। একদম কম তেল আর কম মশলায় রান্না করতে হবে। বলতে পারেন হালকা সেদ্ধ বা ভাপানো সবজি হল বেস্ট অপশন। প্রোটিনের ক্ষেত্রেও একই কথা। সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস, সেদ্ধ ডিম আর খুব কম তেলে রান্না করা মাছ, এগুলো বেছে নিতে পারেন। ভাজা ভুজি কিন্তু একদমই নয়। আর দুধ বা দইয়ের মধ্যে টক দইটা বেশ কাজের, তবে পরিমিত পরিমাণে খেতে হবে। আর দুধ খেলে কম ফ্যাটযুক্ত দুধ খাওয়াই ভালো। ফলের মধ্যে কলা আর পেঁপে তো পেটের জন্য দারুণ উপকারী, এটা আমরা অনেকেই জানি। আপেলও খেতে পারেন, তবে একটা ছোট্ট টিপস হলো খোসাটা ছাড়িয়ে নেবেন। এতে হজম করতে আরও সুবিধা হয়। এই ফলগুলো আসলে পেটের অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আচ্ছা, গ্রিন সিগন্যাল তো চেনা হলো। এবার তাহলে রেড সিগন্যালের দিকে এগোনো যাক, তাই না? মানে কোন খাবারগুলো আমাদের সমস্যা বাড়িয়ে তুলতে পারে সেগুলো চিনে রাখাটা কিন্তু আরও বেশি জরুরি। এই লিস্টটা একটু খেয়াল করুন। অতিরিক্ত ঝাল, মশলাদার খাবার বা যে কোনো ধরনের ভাজাপোড়া, এগুলো সরাসরি পেটে অ্যাসিড তৈরি করে। পুরি, পরোটা, ফাস্টফুড, এগুলো একই দলের। আর পানীয়র মধ্যে চা, কফি, বিশেষ করে খালি পেটে খাওয়াটা খুব খারাপ। সফট ড্রিঙ্কস, ধূমপান, অ্যালকোহল, এগুলো তো অবশ্যই এড়িয়ে চলতে হবে। তো আমরা কি খাবো আর কি খাবো না তা তো জানলাম, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে খাচ্ছে। হ্যাঁ, খাওয়ার কিছু নিয়মকানুন আছে যা খাবারের মতোই জরুরি। দেখুন, এই নিয়মগুলো খুবই সহজ, কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। প্রথমটা হলো একবারে অনেকটা না খেয়ে অল্প পরিমাণে কয়েকবার খাওয়া। 2 নম্বর, পেটকে বেশিক্ষণ খালি রাখা যাবে না। 3, খাবারটা খুব ভালো করে চিবিয়ে খেতে হবে, কারণ আমাদের হজমের কাজটা মুখ থেকেই শুরু হয়। আর সবশেষ, খাওয়ার পরেই শুয়ে পড়বেন না। অন্তত আধ ঘন্টা সোজা হয়ে বসে থাকুন। তাহলে দিনে কতবার খাবো? ওই যে বললাম, অল্প করে, বারে বারে। মানে দিনে 3 বার বড় বড় মিলের বদলে 5 থেকে 6 বার ছোট ছোট মিল। এতে কি হয়? পেটটা কখনো একদম খালিও থাকছে না, আবার অতিরিক্ত চাপেও পড়ছে না। দারুণ ব্যালেন্স, তাই না? এতক্ষণ ধরে তো আমরা অনেক নিয়মকানুন, ভালোমন্দ খাবারের কথা শুনলাম। এবার চলুন এই সব কিছুকে মিলিয়ে একটা গোটা দিনের রুটিন কেমন হতে পারে তার একটা বাস্তব উদাহরণ দেখি। তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দিনটা শুরু হতে পারে এক গ্লাস হালকা গরম জল আর একটা কলা দিয়ে। এরপর সকালের নাশতায় থাকলো ওটস বা রুটির সাথে একটা সেদ্ধ ডিম। দুপুরে সাধারণ ভাত, সবজি আর কম তেলে রান্না করা মাছ বা মাংস। বিকেলে যখন হালকা খিদে পাবে তখন পেঁপে বা আপেলের সাথে একটু দই। আর রাতের খাবারটা হবে একদম হালকা, নরম ভাত বা খিচুড়ি আর সবজি। ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধও খেতে পারেন। খেয়াল করে দেখুন, পুরো রুটিনটাই কিন্তু আমাদের সবুজ সংকেতের খাবার দিয়ে সাজানো। আমরা আলোচনার প্রায় শেষ দিকে। খাবার দাবারের নিয়ম তো আমরা জানলাম, এটা সুস্থ থাকার একটা অনেক বড় অংশ, কিন্তু এটাই কিন্তু সব নয়। ভালো থাকতে হলে আমাদের খাবারের প্লেটের বাইরেও একটু তাকাতে হবে।
যেমন সারাদিন ধরে নিয়ম করে জল পান করাটা খুব দরকারি। আর হ্যাঁ, সমস্যা যদি বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিজে থেকে ওষুধ খাবেন না। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ একটা পরামর্শ এখনও বাকি আছে। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। মানসিক চাপ কমান। হ্যাঁ, আমাদের টেনশন বা স্ট্রেসের সাথে পেটের একটা সরাসরি যোগাযোগ আছে। যত বেশি মানসিক চাপ, গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু তত বাড়তে পারে। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, পেটের সমস্যার সমাধান কি শুধু আমাদের খাবারের প্লেটেই আছে, নাকি এর বাইরেও আমাদের জীবনযাত্রা, আমাদের মানসিক স্বাস্থ্যের মধ্যেও এর সমাধান লুকিয়ে আছে? এই ভাবনাটা দিয়ে আজকের মতো শেষ করছি।